তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সকলে অনেক অনেক ভালো আছো। তো অনেক দিন ধরে ভিডিও করা হচ্ছে না, তো শরীরটা খারাপ ছিল, সেই জন্য ভাবলাম একটা ধামাকাদার রেসিপি, নিরামিষ ভেন্ডির রেসিপি নিয়ে চলে আসলাম। তো ফার্স্টেই আমি ভেন্ডিগুলো ধুয়ে সাইজ মতো কেটে নিচ্ছি। তো দেখতে থাকো, সঙ্গে থাকো, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো এই যে দেখো, আর আমার রান্নাঘর চ্যানেলে কিন্তু রান্নার কোনো ভিডিওই দেয়া হচ্ছে না, তো সেই জন্যই একটা রান্নার ভিডিও। আগে এই দেখো, বেসন দিয়ে নিচ্ছি আমি, আর একটু লবণ হলুদ দিয়ে দেব। তারপরে এই দেখো, লবণটা দিয়ে দিচ্ছি আমি, আর এই এখন লবণটা দিয়ে হলুদ দিয়ে আমি মাখিয়ে নেব, ভালো করে ভেন্ডিটা মাখিয়ে নেব। তো এই যে দেখো, ভালো করে নেড়ে চেড়ে মেখে নিয়ে ভেন্ডিগুলোকে আমি রেখে দিয়ে, এই যে দেখো, আমি এখানে একটু পোস্ত বেটে নেব আর একটু সর্ষে, তো আলাদা আলাদা বেটে নেব। তো এই যে দেখো, শিলনোড়াটা কেমন লাগছে বলো, এই দিন নিয়ে এসছে আমার হাজবেন্ড। তো এই যে দেখো, আমি এখন বেটে নিচ্ছি পোস্তটা, আর একটু সর্ষে বেটে নেব আমি। তো আমার অনেক দিন ধরেই জ্বর ছিল, তো এখন সুস্থ হয়েছি। তো আমি ভাবলাম বিকেলে কি করব, বিকালে একটু রান্না ভিডিও করি। তো এই যে ভিডিও তো করছি, কারণ অনেক দিনই আমি ভিডিও করি না, আর আমি ভিডিও করতে খুবই ভালোবাসি। তো এই যে দেখো, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর এই যে এখানে কড়াই গরম হয়ে গেছে। তো এখানে সব কিছু আমি রেডি করে নিয়েছি, আর অনেক দিন ধরে ভিডিও করা হয় না, শরীর খারাপ ছিল। আর এই দেখো, গরম হয়ে গেছে কড়াই, আমি তেল দিয়ে দিচ্ছি। তো ভিডিও করতে ভালো লাগে, সেই জন্যই ভিডিও করি। এই ভিডিওটা আমি কবে করেছি, কিন্তু এডিট করা হয়নি, তো আজকে এডিট করছি। আর এই যে দেখো, আমি ভেন্ডিগুলোকে ভেজে নিচ্ছি, ভেজে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব ভেন্ডিগুলো। আর এই দেখো, কেমন যেন লেগে লেগে গেছে, কারণ বেসন দেওয়া হয়েছে, সেই জন্য একটু লেগে লেগে গেছে। আস্তে আস্তে এটা ছেড়েও যাচ্ছে। তো এখানে ভাজা হচ্ছে, আর ভিডিওটা অনেক দিন পরেই আমি এডিট করলাম, আর ভিডিওটা করেছিলাম, কিন্তু এডিট করার সময় হয় না, মাম্মামকে নিয়ে একা থাকি। আর এই দেখো, ক্যামেরাটা কেমন নড়ে নড়ে যাচ্ছে, কারণ আমি একা হাতেই রান্না করছি আর এক হাতে ভিডিও করছি। তো এই যে দেখো, আর ভেন্ডি আমি ভালোবাসি ভেন্ডি খেতে, কিন্তু সেরকম একটা খাই না। আর এখানে দেখো, আমি কালো জিরে ফোড়নে দিয়ে দিচ্ছি, আর এখানে কালো জিরে আর কাঁচা লঙ্কা, আমি ওই কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, তো এই যে কাঁচা লঙ্কাটা আর কালো জিরেটা ভালো করে একটু করে ভেজে নিয়ে, তো গরম হয়ে গেছে, এখন আমি পোস্ত বাটা দিয়ে দিচ্ছি। তো এই যে দেখো, পোস্ত বাটা দিয়ে দিচ্ছি, তো ভালো করে নেড়ে চেড়ে স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে দেব। তো তোমরাও দিয়ে দিও স্বাদ মতো লবণ আর হলুদ। এই রকম রান্না কে করেছো, কে কে এইরকম করে রান্না করেছো, কে কে কমেন্ট করে জানাবে আমাকে। আর এই দেখো, অনেকেই হয়তো রান্না করেছো, কে করেছো সেও কমেন্ট করবে, আর কে করনি সেও কমেন্ট করবে। তো এখন আমি এই যে সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি, পোস্ত থেকে তেল ছেড়ে গেছিলো, তারপরে আমি সর্ষে বাটাটা দিয়ে দিলাম। তো এখন ভালো করে নেড়ে চেড়ে আমি ভেন্ডিগুলোকেও দিয়ে দেব। তো একটু জাল হোক, বেশি সময় লাগে না এই ভেন্ডির রেসিপিটা। তো নিরামিষ ভেন্ডির রেসিপি খুবই অসাধারণ খেতে। তো এই যে দেখো, ভেন্ডিগুলো আমি দিয়ে দিলাম, এখন আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢেকে রাখবো, তারপরে হবে। বেশ অনেক দিন পর একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম, আর তোমরা ভিউজও হয় না বেশি একটা ভিডিওতে, আবার হচ্ছে চ্যানেলে সাবস্ক্রাইবও করো না তোমরা উৎসাহ দিলে আরও ভিডিও করতে ভালো লাগে। তোমরা একটু উৎসাহ দেবে, ভালোবাসবে, চ্যানেলটাকে একটু ভালোবাসা দেবে। তো এই যে দেখো, ভেন্ডির রেসিপি রেডি হয়ে গেছে, তো আমি এখন নামিয়ে নেব। তো এই যে দেখো, কালারটা কেমন হয়েছে, সবাই এটা ট্রাই করবে, খেয়ে দেখবে কেমন হয়েছে, আর এই রকম করে বানিয়ে খেয়ে দেখবে কেমন হয়েছে। তো এই ভিডিওটা এই পর্যন্তই, লাইক সাবস্ক্রাইব সব কিছু করে দিও। তো টাটা। এই দেখো, কালারটা কি সুন্দর হয়েছে না?